গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার নাম মিঠু। আমি কলকাতার একটি ভাড়া বাড়িতে থাকি। আমার একজন অফিস কালিগ আছে, তিনি প্রতিদিনই বিকেল 5টা বাজলে অফিস থেকে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যায়। ওয়াশরুমেও যায় না, ক্যাফেতেও যায় না, কোথায় যায়। তো আমি প্রতিদিনই একটা আমার ছিল যে সমাধি কোথায় যায়, তো জিজ্ঞেস করাতে একদিন সমাধি আমাকে বললে যে একদিন হয়ে তুই আমার সঙ্গে সাথে চলিস, তাহলে বুঝতে পারবি। তো গিয়ে দেখি সমাধি আমাদের অফিসের পাশেই একটা কমপ্লেক্স আছে, সেখানে মানে এটাও অফিস কমপ্লেক্স। তো সেখানে 3টে কুকুর থাকে, ওরা গেটের ওপারে থাকে, গেটটা খোলে না, তো তার জন্য বাইরে বেরিয়ে খেতেও পারে না। তো এদের মর্নিংয়ে একটা এনজিও থেকে খাবার দেয়, সন্ধেবেলা আরেকজন দেয়, এবং ইভিনিং টাইমটা সমাধি প্রতিদিন ওদেরকে বিস্কিটস দিয়ে যায়। আর দেখুন সমাধিকে দেখে ওরা কিভাবে এখানটা এসে দাঁড়িয়ে পড়েছে, আর ওরা জানে ঠিক এই সময় সমাধি আসবেই ওদেরকে খাবার দিতে। তো আমিও সমাধিকে বললাম আমিও না হয় তোমার সঙ্গে রেগুলার আসবো, রেগুলার যদি নাও হয় আমি মাঝে মাঝে তোমার সঙ্গে এসে ওদেরকে খাবার দিতে আসবো। আমার খুব ভালো লেগেছে সমাধির এই কাজটা। যেখানে এরা 3টে বাচ্চা থাকে, এই গেটটা বন্ধ থাকে, তো ওরা তার জন্য বের হতে পারে না। এখানে 3জন দায়িত্ব নিয়েছে এদের খাবার জন্য। কে 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 দায়িত্ব নিয়েছে? আর 2জন কারা কারা দেয়? আর 2জন একটা এনজিও থেকে আসে, ও সবাইকে দেয়, পুরো সল্টলেকের যত আছে। আর একটা মহিলা আসে, ও অ্যাকচুয়ালি ওখানে জব করে, ব্যাংক অফ ইন্ডিয়ায়। প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে আমি নিজেই স্কুটি চালিয়ে বাড়ি ফিরি। বাট আজ আমি আগে থেকে আমার একজন অফিস কালিগকে বলে রেখেছিলাম আমি একটা এক্সট্রা হেলমেট নিয়ে আসবো, তুই আমাকে একটু চালিয়ে নিয়ে যাবি। তো ও আমার কাছাকাছি লোকেশানেই থাকে। তার কারণ ছিল এটি যে এই যে লেক টাউনের এখানে যে ক্রিসমাসে যে ডেকোরেশন হয়, এটার একটা ভিডিও করা। আর নিজে থেকে স্কুটি চালিয়ে ভিডিও করা সম্ভব হয় না, আর এটা মেন রোডের ওপর দিয়ে যাই, সার্ভিস রোডটাতে এই সময় গাড়ি দিয়ে বাইক দিয়ে ঢুকতে দেয় না। তো কোথাও থেমে যে বাইকটা রেখে আমি ভিডিও করব সেটাও সম্ভব নয়। তো দেখুন আমি আজকে ভিডিওটা করলাম, খুব ভালো মতো করতে পারিনি ঠিকই, যেটা ভেবেছিলাম সেটা হয়নি, কিন্তু তথাপিও আমার ভালো লেগেছে। কি সুন্দর সাজিয়েছে না। যারা যারা লেক টাউনের কাছাকাছি বা কলকাতায় থাকেন নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানে পার্ক স্ট্রিট, এবং তারপরে এই লেক টাউনেও কিন্তু কম যায় না, এটাও খুব সুন্দর সাজায়। এখানে খুব সুন্দর ফাংশানও হয়, 2টো ফাংশান হয়, একটা একটু আগের দিকে এবং আরেকটা একটু মানে লেক টাউনে ঘড়ি মোড়টার ওই দিকে। ভালো ভালো শিল্পীরা আসেন। আর অফিস থেকে ফেরা মানেই তো রান্না মানে কি খাবো, তো আমি এসে গিয়েছিলাম পনির নিতে। আমি এই দোকানটার থেকেই পনির নিই। দমদমে এই একটিমাত্র দোকান আছে যেখানে দেখুন এখন রাত 9:30 বাজে, তথাপিও প্রত্যেকেই পনির নিতেই এসেছেন। আমি যখন গিয়েছি দেখি প্রত্যেকেই পনিরই নেন। এদের পনিরটা অনেক ভালো। আমি কোনো প্যাকেটের পনির কিনি না, ওইগুলো একটু রাবার আমার মনে হয়, আর এটা ভীষণ সফট থাকে। দোকানের নামটা দেখে নিন। আর এটা দমদম স্টেশন থেকে কাছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে লেগে পড়লাম রান্না করতে। আমি আজকে বানাবো মাটার পনির। তো রীতিমতো মাটারগুলোকে ছুলে নিয়েছি এবং পনিরটাকেও হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। আপনারা বিনা ফ্রাই করেও বানাতে পারেন, বাট আমার একটু ফ্রাই করে নিয়ে ভালো লাগে। এবং এটাতে আমি কড়াতে তেল দিয়ে এর মধ্যে এমনি জিরে ফোড়ন দিয়ে, আর এখানটায় টমেটো, ধনেপাতা, আদা, জিরে, ধনে এইগুলো নুন হলুদ দিয়ে পেস্টটাকে একটু মিশিয়ে আমি এটা তেলের পরে দিয়ে এর মধ্যে মাটার দিই। মানে সিম্পল রান্না, কোনো ঝুট ঝামেলা নেই আর কি। মশলাটা করতেই যান, মিক্সচার মেশিন থাকলে তো মশলা করা কোনো মানে টাফ ব্যাপার নয়, শিলনোড়াতে করলে অনেক টাফ মনে হয়। এবার আপনারা এটা হয়তো জানেন, রান্না আপনি একটা আইটেমই করুন বা 10টা করুন, রান্নাঘর যে মেসি হয় সেটা কিন্তু সমপরিমাণই হয়। একটা রান্নাতেও যা হবে 10টা রান্নাতেও তাই হবে। তো আমার আবার একটা অভ্যেস আছে কি, আমি রান্না করতে করতে হচ্ছে আমি পরিষ্কার করব। মানে অনেকে থাকে পুরো রান্নাটাকে কমপ্লিট করে নেবে তারপরে পরিষ্কার করে নেবে, আমি কিন্তু তাই নয়। আমি আগে করতে করতেই পরিষ্কার করবো। আর এই যে দেখুন আমি খুন্তিটা ধরে জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তো এই ছোট ছোট বিষয়গুলো আমি আমার মামির থেকে এটা দেখেছিলাম। আমি জিজ্ঞেস করাতে মামি বলেছিল হাতটা এঁঠো হয়ে যায়। আমি এর লজিক কোনো খুঁজে পাইনি, কিন্তু ওই যে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, আমি এখন অমনি করি। কখনো কখনো আবার ভুলেও যাই। আমরা অতটা মানতে পারি না ঠিকই, কারণ আমরা বাইরে থাকি, তো অত মেনে চলা সম্ভব হয় না আমাদের, কিন্তু যতটা সম্ভব হয় ততটা করার চেষ্টা করি।
আর এবার তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি সবজিটাকে নামিয়ে নেব। আর ইতিমধ্যে আমি সবজিটা হতে হতে আমি এর মধ্যে একটু রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি যতটা সম্ভব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর ক্লিনও প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। কিছু রান্না করলে তো বাসনপত্র বেরই হয়, তো আমার ওগুলো রেখে দিলে আবার আলসেমি লাগবে, তো একবারে ধুয়েই নিচ্ছি। আমার সবজিও হয়ে গেছে, এবার ডিনার করবো। আর আজ ছিল আমাদের ইভিনিংয়ে, নেক্সট ডে আমাদের ইভিনিংয়ে ছিল ভায়োলিনের আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম। তো এটা আমাদের একটা সমবেত ভায়োলিন প্লে হচ্ছিল। এছাড়া আরও অনেক পারফরমেন্স হয়েছে, সবকটা ভিডিও এখানে দেওয়া সম্ভব নয়। আর আমার গুরু ওই যে ওখানে যে ব্লু কালারের যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছেন, উনি আমার ভায়োলিন গুরু। উনি আমাদের ওখান থেকে ডিকটেশন করছেন এবং আমরা প্রত্যেকে সবাই মিলে এটা সমবেত একটা ভায়োলিন প্লে হয়েছিল। আমরা 2-3টে গান বাজিয়েছিলাম এবং একটা রাগও বাজিয়েছিলাম।